হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা চলে এসেছি ইকো পার্কে। না না, এটা কলকাতার ইকো পার্ক নয়, এটি হলো একটি গ্রাম্য অ্যাথেনা ইকো পার্ক। পার্কটি চরকৃষ্ণবাটিতে অবস্থিত। পার্কের প্রবেশ মূল্য ছিল মাত্র 15 টাকা। শহরের কোলাহল ছেড়ে আজ আমরা এসেছি একদম নিরিবিলি নির্জন একটি জায়গায়। এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। তো পার্কে বাচ্চাদের চড়ার জিনিসের অনেক ব্যবস্থা ছিল। মৃত্তিকা কিন্তু প্রথম থেকেই বলছিল আমি বাঘের পিঠে চড়বো, বাঘের পিঠে চড়বো। তাও একটু বাঘের পিঠে চড়ে নিল। এবার বাঘের পিঠে চড়ে ওর ভয় পেয়ে গেছে, জানি না কেন কান্না শুরু করে দিয়েছিল। তারপর বললো দোলনা চড়বে, তো দোলনা চড়ে নিল। এবার মৃত্তিকা দেখা দেখি আমারও একটু ইচ্ছা হলো দোলনা চড়ার, তো মৃত্তিকার সাথে সাথে আমিও একটু দোলনা চড়ে নিলাম। তারপর যা যা চড়া জিনিস ছিল মৃত্তিকা কিন্তু সব জিনিসে চড়ে নিয়েছে। তারপর মৃত্তিকা একটু পোজ দিয়ে ফটো তুলে নিল। আর তারপর তোমরা জানোই তো মৃত্তিকা দৌড়াতে কত ভালোবাসে, তো যখনই সুযোগ পায় ও তখনই দৌড়ে নেয়। মৃত্তিকা মনে হয় দৌড়াতে সত্যি খুবই ভালোবাসে। পার্কটি এখনও পুরোপুরি তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এখানে ছোট ছোট কটেজও রয়েছে, বাট এগুলো এখনও চালু হয়নি। আর এখানে পিকনিক করার ব্যবস্থা করা আছে, তোমরা চাইলে পিকনিকও করতে পারো। আর এখানে সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার কী হলো জানো? এখানে সন্ধ্যা হলেই ঝাঁকে ঝাঁকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যাবে। আর কপাল ভালো থাকলে তোমার চোখের সামনেও কিন্তু শিয়াল পড়ে যেতে পারে। আমরা কিন্তু দেখেছি শিয়াল। এই পার্কে বসেই তোমরা দেখতে পাবে ভাগীরথী নদী নিঃশব্দে বয়ে চলেছে, যা সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবেই। আর এই সৌন্দর্য দেখতে দেখতেই তোমরা অনায়াসে একটি দিন কাটিয়ে দিতে পারবে। সো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।